আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আম, আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে ক্রিকেট। ইতিমধ্যে ফেসবুকে একটা হিডিং পেয়েছি। হিডিংটা খুবই সুন্দর। একটা লেখা দেখলাম যে বাংলাদেশের ক্রিকেট অকালে বিধবা হয়েছে। হ্যাঁ শুধু দর্শক, বাংলাদেশে ক্রিকেট অকালে বিধবা হয়েছে, কারণ আমাদের এই ক্রিকেট ইতিহাস বেশি দূরে নয়। বাংলাদেশের সর্বপ্রথম বাংলাদেশ ওয়ানডে ম্যাচের স্বীকৃতি পায় 96 সালে, সম্ভবত 96 সালে। 98 সালে অথবা 2000 সালে মনে হয় সম্ভবত একটা বিশ্বকাপ হয়েছিল। সেই বিশ্বকাপে বাংলাদেশ সর্বপ্রথম এই ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটে চান্স পায়। তারা বিশ্বকাপ খেলার ক্ষমতা অর্জন করে। তখন মনে আছে সেই আকরাম ছিল অধিনায়ক, সাথে নান্নু ছিল, আরও অনেকে ছিল। সেই ক্রিকেটের স্বর্ণময় দিনগুলো আমার মনে পড়ে। আকরাম রান করেছিল সম্ভবত 58 বা 64, এরকম হবে, 64 মনে হয় সম্ভবত। সেই সে বিজয়ের মালা পড়েছিল বাংলাদেশ, অর্থাৎ আইসিসির ওয়ানডে খেলে বাংলাদেশ চান্স পায়। কোন দেশকে হারাইছিল আমার অত আগের কথা মনে নেই। তারপরেও ক্রিকেটের যে অবস্থা, অলরেডি দাপন সম্পন্ন হয়ে গেছে। এবং এই দ্বন্দ্বটা সূত্র হয়েছে ভারতের আইপিএল খেলা নিয়ে। আইপিএল হচ্ছে ভারতের একটা ঘরোয়া ক্রিকেট। আর এই আইপিএলের খেলা নিয়ে আমরা যে কাজটা করলাম, আমাদের দেশে যে কর্তা ব্যক্তিরা আছে তারা যে কাজটা করলো, সেটা আদৌ সম্ভবত ঠিক হয়নি। কারণ ভারতের একটা ঘরোয়া ক্রিকেট নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্বে যাওয়াটা ঠিক হয়নি। আমরা নতুন এই আইসিসিতে, এই 2000 সাল কিন্তু বেশি দূর নয়, আজ থেকে 25 বছর আগে অনেক দেশ আছে যাদের 100 বছর, অনেক দেশ আছে যাদের এই ক্রিকেটের বয়স, ক্রিকেটের ওয়ানডে এবং টেস্ট খেলার বয়স 100 বছর। আর সেই অনুপাতে আমাদের 25 বছর কোনো বয়স নয়। আমরা আগামীতে আইসিসি বিশ্বকাপ খেলতে পারবো না। এই আইসিসি বিশ্বকাপগুলো বিভিন্ন দেশে দেশে ওয়ানডে, টি20, টেস্ট, এগুলো আইসিসি এগুলো পরিচালনা করে এবং তাদের নেতৃত্বে এই ক্রিকেটগুলো হয়। এই ঘরোয়া ক্রিকেটের জের ধরে আজকে আমরা আন্তর্জাতিক অঙ্গন থেকে সম্পূর্ণভাবে ছিটকে পড়লাম। আমাদের দেশের কর্তা ব্যক্তিরা এমন ধরনের কিছু সিদ্ধান্ত নিছে, যে সিদ্ধান্তের কবলে আমাদের ক্রিকেটটা আজকে অকালে বিধবা হলো। এই বিশ্বকাপে খেলতে না যাওয়ার সব থেকে একটা আত্মঘাতী একটা সিদ্ধান্ত। এই আত্মঘাতী সিদ্ধান্তে বাংলাদেশে ক্রিকেটে আর্থিক অনেক ক্ষতি হবে। আমরা পারতাম আইসিসির সাহায্য নিয়ে এই বিষয়টা সুন্দরভাবে মীমাংসা করার জন্য। আমাদের সম্ভবত মুস্তাফিজুর রহমান, তাকে নিয়ে দ্বন্দ্বটা লাগিয়েছে। এই মুস্তাফিজুর রহমান ভারতের একটা দল থেকে বাদ পড়েছে। এই বাদ পড়ার কারণে বাংলাদেশ সরকারের কিছু কর্তা ব্যক্তিরা এটাকে আইসিসির খেলার সাথে জড়িত করে দিছে। এটা নিয়ে আইসিসিতে ভোটাভুটি হয়েছে। সেই ভোটাভুটিতে সম্ভবত 13-2 ভোটে বাংলাদেশ পরাজিত হয়েছে। একমাত্র পাকিস্তানের একটা ভোট আমরা পাইছি, আর একটা মনে হয় আমাদের ভোট
আমাদের বাংলাদেশের ভোট। আর বাইরে আমরা শুধুমাত্র একটা দেশের ভোট পাইছি, সেটা আছে পাকিস্তানের। আর পাকিস্তানও আমাদের জন্য কিছু করতে পারি না। পাকিস্তান আমাদের উস্কানি দিছে, উস্কানি দিয়ে তারা ক্রিকেট থেকে আমাদেরকে ধাক্কা মারে ছিটকে ফেলে দিছে। আর তাদের উস্কানিতে আমাদের ক্রিকেটের সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাংলাদেশ খেলতে যায়নি, তাতে কি হয়েছে? আইসিসির ক্ষতি হয়েছে? ভারতের ক্ষতি হয়েছে? ভারতের ক্ষতি হয়নি, আইসিসির ক্ষতি হয়নি। আইসিসির সব থেকে বড় ইনকাম, সব থেকে বেশি ইনকাম হয় ভারত থেকে। কারণ যতগুলো ক্রিকেটের দেশ আছে তার মধ্যে ভারত আছে জনসংখ্যায় বেশি, এবং ভারত স্টেডিয়ামও বেশি, ভারতের ক্রিকেট পাগল লোকজনও বেশি। তারাও আমাদের বাংলাদেশের মতন ফুটবলের থেকে ক্রিকেটটাই তারা বড় করে দেখে, এবং সে দেশে ক্রিকেট খেলা সব থেকে জনপ্রিয়। এতে করে আমাদের অনেকগুলো দেখা যাচ্ছে আমরা ম্যাচ ফি, তারপরে বিজ্ঞাপন বাবদ কিছু টাকা আসে, আমাদের আইসিসির কিছু সাহায্য আসে। এই টাকাগুলো থেকে আমরা বঞ্চিত হব। এবং কেউ সন্দেহ করছে আমরা এই আইসিসি থেকে বহিষ্কার হতে পারি, হয়তো 3 বছরের জন্য বা 2 বছরের জন্য বা 5 বছরের জন্য, একটা নির্দিষ্ট মেয়াদে, অথবা আজীবনের জন্য। কারণ যারা আমাদের বিরোধিতা করবে তারা আমাদের থেকেও শক্তিশালী। আমাদের উচিত ছিল কেউ বিরোধিতা করলে সেটা আমরা সুন্দরভাবে মীমাংসা করে আইসিসিতে থাকা, আমরা অন্যভাবে আমরা এই জিনিসটার মীমাংসা করতে পারতাম। আজকে আমাদের ক্রিকেটকে ধ্বংস করে, আমাদের এই শত্রুতা করা কোনোভাবে উচিত হয়নি। মানে চোরের সাথে মাটিতে ঢাইলে ভাত খাওয়া, একটা গ্রাম্য প্রবাদ আছে, ঠিক এমন একটা অবস্থা হয়েছে যে তাদের সাথে আমরা দ্বন্দ্বে পারছি না, এই কারণে আমরা বেরোয় গেছি। আত্মীয়র সাথে যদি নাম বনিবনাত হয়, তাহলে আত্মীয় থেকে দূরে থাকা ভালো। এই ধরনের একটা ইস্যুর থেকে, মন মানসিকতা থেকে আজকে এই ক্রিকেট থেকে আমরা দূরে আছি। আমাদের কর্তা ব্যক্তিদের কোনোভাবে উচিত হয়নি। ভারতের সাথে যদি এত দ্বন্দ্ব থাকতো, ভারতের সাথে যদি এত গোলমাল আর এত শত্রুতা, তাহলে আমরা আরেকটা কাজ করতে পারতাম। ভারত থেকে যেসব পণ্য আনি, এই পণ্যগুলো আমরা আনা বন্ধ করে দিতাম প্রতিবাদ স্বরূপ, যে তোমাদের দেশের থেকে আজ থেকে আমরা কোনো পণ্য কিনবো না, তোমাদের থেকে আজকে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করবো না। তাহলে আপনারা ক্রিকেটকে ধ্বংস করে আপনারা তাদের সাথে ব্যবসা বাণিজ্য করছেন কোন অজুহাতে? কেন করবেন? তাদের ঘরোয়া লিগ, এটা ঘরোয়া লিগ নিয়ে যদি আপনারা একটা আন্তর্জাতিক ক্রিকেট থেকে, আইসিসি থেকে ছিটকে পড়তে পারেন, তাহলে ভারতের সাথে কেন ব্যবসা করবেন? আপনার ক্রিকেটের জন্য ব্যবসাটা বন্ধ করে দেন, অন্য দেশ থেকে মাল আমদানি করেন। অনেক জাতীয় দলে ক্রিকেটার, অনেক স্টার, তারা বিভিন্নভাবে, অর্থাৎ তারা ঠুনকো একটা কেস দিয়ে তাদেরকে দেশ ছাড়া করা হয়েছে। তারা এখন পলাতক আছে, ক্রিকেটের বাইরে আছে। অলরেডি এই সরকার বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিছে। এখন যে কোনো মুহূর্তে দাফনও সম্পন্ন হবে। তারপরে আমাদের এই বাংলাদেশের ক্রিকেট, তার ভবিষ্যৎ কী হবে সেটা আল্লাহ জানে, আর আমাদের এই কর্তা ব্যক্তিরা জানে। তা আমি বলবো, বাংলাদেশের ক্রিকেট এভাবে ধ্বংস না করে ভারতের সাথে তারা খারাপ হলে তাদের থেকে দূরে থাকা উচিত ছিল। তাদের সাথে সমস্ত প্রকার ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করে দেওয়া, তাদের দেশ থেকে আমরা বিদ্যুৎ আনি, এটা বন্ধ করে দেন। তো আমরা আর বিদ্যুৎ আনবো না, সেটা পারবেন না, ওই মুরদ নাই। আপনারা ক্রিকেটটারে ধ্বংস করে দিলেন। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।